আমি ছাদ করার পর থেকে বরাবরই দেখেছি মিষ্টি কুমড়া, লাউ এগুলো বর্ষার দিনে খুবই সুন্দর হয়, মানে যা গরমে লাগানো হয়। একটু বৃষ্টির পানি পড়লে পাতাগুলো, ডগাগুলো অনেক মোটা হয়, তাজা হয়, সবুজ হয়। এবার দেখি বৃষ্টির কোনো নাম গন্ধই নেই। ঈদের পরে হয়তো হবে বৃষ্টি। বৃষ্টির জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষায় আছি, শুধু আমার গাছগুলোকে তাজা করার জন্য। আল্লাহ, তুমি রহমতের বৃষ্টি দাও, আমার গাছগুলো একটু প্রাণ ফিরে পাক। অতিরিক্ত রোদের কারণে লাউ গাছের নিচের পাতাগুলো সব একদম নষ্ট হয়ে গিয়েছিল, তো আমি আজকে সবগুলো ছিঁড়ে দিয়েছি। আর এগুলোর গোড়ার মধ্যে তরমুজের চামড়া দিয়ে দিয়েছি, যাতে একটু অন্তত ঠান্ডা পায়। কি করব, একটু যদি বৃষ্টি হতো তাহলে আবার গাছগুলো তাজা হয়ে যেত। এই যে এই গাছটা তো মনে হয় বাঁচবেই না, কি অবস্থা। এই যে খুব সুন্দর করে গাছটাকে আমি একটা হেল্পারের সাথে বেঁধে দিয়েছি। এই স্টিকটা হচ্ছে গাছের হেল্পার, গাছটাকে সোজা হয়ে বড় হতে সাহায্য করবে। এখন সুন্দর হয়ে গেছে, নষ্ট পাতাগুলো সব ফেলে দিয়েছি, এখন দেখতে একটু সুন্দর দেখা যায়। এটা হচ্ছে আমার বেগুন গাছ। এই শিকড়টা এত মোটা, অনেক টানাটানি করেও এটা উঠাতে পারলাম না। ঈদ শেষ হলে, রোজাটা শেষ হলে তারপরে একটু ফ্রি হব, তখন এটা ঢেলে ভালো করে শিকড়গুলো ফেলে মাটিগুলো পরিষ্কার করে আমি অন্য গাছ লাগাতে পারব। নষ্ট হওয়া পাতাগুলো আমি ছিঁড়ে দিব, তাহলে এগুলো গাছগুলো আর একটু তাজা হবে। এই পাতাগুলোতে অনেক ভিটামিন খেয়ে ফেলে, যা ডাঁটা পায় না। লাগানো ডাঁটার মধ্যে এখানে কয়েকটা ডাঁটা রয়ে গিয়েছিল, ওগুলো কি সুন্দর মাশাআল্লাহ মোটা হয়ে উঠেছে, কিন্তু রোদের কারণে পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। 2-4টা রয়ে গিয়েছিল, এখন এগুলো আস্তে আস্তে মোটা হচ্ছে। রোজা আসার পর একদম ছাদে আমার সময় দেয়া হয় না। রোজা থেকে দেখা যায় সকালবেলা ঘুম থেকে উঠতে রোদ উঠে যায়, আর ছাদে এসে কোনো কাজ করা হয় না। গাছগুলোর একটু যত্নও নিতে পারি না। গাছগুলো একদমই অবস্থা খুবই খারাপ। নতুন বীজ বসাবো, মাটি তৈরি করব, ছাদে আমার অনেক কাজ, যেগুলো রোজা রেখে আসলে করা সম্ভব না। আর বিকেলবেলা এগুলো করতে হয়, কারণ বিকেলবেলাতে ইফতার বানানোর টাইম, তখন শরীরও অনেক খারাপ লাগে। এইগুলো কাজ আমার পক্ষে করাই হচ্ছে না। এই টমেটোর চারাগুলো আবার নতুন করে পাতা বের হচ্ছে, ভেবেছিলাম কেটে দিব, কিন্তু দেখছি এখন আবার নতুন করে পাতা বের হচ্ছে। দেখি কিছুদিন রেখে যদি হয় তাহলে তো ভালো। আজকে আমি কিছু আমার নতুন চারা বের হয়েছে গরমের সিজনের, তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি সবাইকে। এগুলো হচ্ছে মিষ্টি কুমড়ার চারা। মিষ্টি কুমড়ার চারা এত সহজে হয়, শুধু বীজটা একটু ভিজিয়ে রেখে বাস কোথাও মাটির নিচে ঢুকিয়ে দিলেই বাস গাছ বের হয়ে যায়। এত সুন্দর, এত সহজভাবে আর কোনো চারা হয় না। মিষ্টি কুমড়ার চারাগুলো যত সহজে হয়, এখন সবার কাছে এত সহজে হয় কিনা জানি না, তবে আমার কাছে অনেক সহজে মিষ্টি কুমড়ার চারাগুলো হয়। দুটো হচ্ছে সিসিঙ্গার চারা বের হয়েছে। যদি একটু বৃষ্টির পানি পায় তাহলে এই চারাগুলো একদমই তাজা হবে। ধুন্দুলের চারা একটু একটু করে উকি দিচ্ছে। অনেকগুলো বরবটির বীজ দিয়েছিলাম, মাত্র একটাই বের হচ্ছে, ইনশাল্লাহ বের হয়ে যাবে সবগুলো। এখানে লাউয়ের চারা বের হচ্ছে, এখানেও প্রায় 4টা বীজ দিয়েছিলাম, মাত্র একটা বের হচ্ছে। বাকিটাও নিশ্চয়ই অন্তত 4টা না হোক 3টা হলেও বের হবে ইনশাল্লাহ। এই যে আনারসের মাথা লাগিয়ে দিয়েছিলাম, এটা এখনো আছে, তবে বাড়ছে না। আমি বুঝতে পারছি না এটা কি হবে না কি। আমাকে একটা আন্টি বলেছিল এভাবে লাগিয়ে দিলে হয়, দেখি কি অবস্থা।